এই 15 মাসে সিজাকে খাওয়া দাওয়া করিয়ে যেটুকুনি বুঝতে পারলাম যে সিজা চিকেন খেতে খুবই ভালোবাসে। মাঝখানে ওর এই হাতে ধরে খাওয়ার অভ্যেসটা চলে গিয়েছিলো, তারপর ওকে মাঝে মধ্যে আমি ফল খেতে দিয়ে ও সেই অভ্যেসটা আবার ফিরিয়ে এনেছি। তো ও এখন খাবার দেখলে ও নিজেই হাতে ধরে খেতে চায়। তো চলো আমি এই চিকেন রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি একটুখানি। তো এই প্রেশারের মধ্যেই আমি চিকেন রেসিপিটা করব। ওর মধ্যে আমি সামান্য সর্ষের তেল দিয়েছিলাম, জিরে গুঁড়ো ফোড়ন দিয়েছিলাম, তারপর দিয়েছিলাম তেজপাতা দুটো, তারপর দিয়েছিলাম একটা পেঁয়াজ কুচি। তো ও বড়দের মতনই রান্না খেতে খুব ভালোবাসে, তাই আমি ওকে বড়দের মতনই চিকেন রেসিপি করে খাওয়াই। তো তারপর দিয়েছিলাম সামান্য রসুন কুচিটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছিলাম, কারণ রসুনের গন্ধটা যাতে না থাকে। তার মধ্যে দিয়েছিলাম সামান্য আদা, তারপর তার মধ্যে দিয়েছিলাম টমেটো কুচি, তারপর দিয়ে দিলাম আলু, গাজর আর পেঁপে সবজির মধ্যে। ও হচ্ছে পাতলা ঝোলই খেতে ভালোবাসে চিকেনে, তাই আমি সবসময় কিন্তু পেঁপেটা রাখার চেষ্টা করি চিকেনে। তো এখানে আমি কাঁচা লঙ্কা ইউজ করেছিলাম, একটা গোটা লঙ্কা, কারণ আমার মেয়ে হচ্ছে ঝাল খেতে খুব ভালোবাসে। তো তোমরা ওখানে গোলমরিচেরও ইউজ করতে পারো, আর আমি এখানে কাঁচা লঙ্কাটাই ইউজ করেছি, যেহেতু ও ঝাল ছাড়া ভাত খেতে পারে না। তারপর এখানে আমি দিয়েছিলাম সামান্য জল, পরিমাণ মতো জল দিয়েছিলাম, তারপর ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়েছিলাম জিরে গুঁড়ো। আমি মশলার মধ্যে জিরে গুঁড়োটাই ইউজ করি, আর কিছু মশলা ইউজ করি। তারপরে এখানে দিয়েছিলাম রক্সল নুন দিয়েছিলাম সামান্য পরিমাণে। তারপরে দেখো এখানে আমি 9-10টা সিটি দিয়ে চিকেনটা রেডি করে নিয়েছিলাম। তো এখানে দেখো চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে ভাতটা ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম। প্রত্যেক বাঙালি বাড়িতেই কিন্তু চিকেন আর মটন হয়। তো আজকে আমাদের বাড়িতে হয়েছিল চিকেন রেসিপি, তাই ওকে আমি চিকেন রান্না করেই খাওয়ালাম। মাঝে মধ্যে ওদের নিজের হাতে ধরে খাওয়ার অভ্যেসটা কিন্তু ভালো, কিন্তু ওরা যে এই ফেলে ছড়িয়ে খায় তাতে কি ওদের পেট ভরে? তাই মাঝে মধ্যে মায়েদেরও খাইয়ে দেওয়ার প্রয়োজন হয়। দুটোর মাঝে একটু ব্যালেন্স করে চলা।